যাও যাও যাও। এই ফুলটা কিন্তু সুন্দর ম্যাচ হয়েছে না আপু? ফুলটা বর্ষা, তোমার সাজ কেমন লাগছে তোমার কাছে? বলো, সত্যি বলো। তাই ব্লাউজ আলাকে যে আমরা যে ছেড়ে আসবো। ওকে, ঠিক আছে। তাও সুন্দর লাগছে। মাশাআল্লাহ, কি মিষ্টি বউটা আমাদের। আমার ভাই এবং ভাই বউয়ের জন্য সবাই দোয়া রাখবেন, ওরা যেন ওদের বাকি জীবনটা খুব সুন্দর সুখে কাটাতে পারে। অনেকেই হয়তো জানেন না, আমার ভাই বউকে কিন্তু আমি খুব পছন্দ করে ভাই বউ বানিয়ে এনেছি। আর ভাইয়ের বিয়ে যেহেতু হয়েছে গত মাসের 25 তারিখে রোজার মধ্যে ঢাকাতেই, তো বিয়ের পরে আমরা বেশ কিছুটা সময় পেয়েছি বিয়ের বাদবাকি শপিংগুলো করার জন্য। বউ ভাতে আমার ভাই বউ চেয়েছিল খুব সিম্পল একটা লুক নিবে, খুব গর্জিয়াস কোনো কিছু সে চায় না, এবং খুব হালকা কালারের আইসুদিং একটা শাড়ি সে কিনেছে। আর ভাইয়ের বউয়ের পছন্দে আমি সবকিছু শপিং একসাথে ভাই বউকে সাথে করে নিয়েই ঢাকা থেকে করে এনেছি। যেহেতু বউ ভাতের প্রোগ্রামটা হচ্ছে আমাদের কুষ্টিয়াতে নিজ এলাকাতেই ঈদের পরে, তো সকালবেলা করে বউ ভাতের দিন বউকে সাথে করে নিয়ে পার্লারে চলে গিয়েছি। পার্লারে গিয়ে বউকে আগে সাজানোর পরে পাঠিয়ে দিয়েছি ভাই এবং ভাই বউয়ের আউটডোর একটা ফটোশুটের জন্য। তারপরে আমি বসেছি সাজগোজ করতে। ভাইয়ের বিয়ে বলে কথা, নিজেও তো একটু সাজগোজ করতে হবে, তাই না? আচ্ছা, ভালো কথা, আমার ভাই বউ আমার এবং আমাদের বিয়ান সাহেবার মেকওভার কিন্তু করেছে মেকওভার বাই ইস্টাত ইয়াম্মি আপু। এত সুন্দর করে আপু নিজ হাতে সাজিয়েছেন, বিশেষ করে আমাদের বউয়ের লুকটা আমার কাছে এত পছন্দ হয়েছে কি বলবো। তো বউ চলে গেছে ওদিকে ফটোশুট করার জন্য, আর এদিকে আমার সাজগোজটাও কমপ্লিট। আমি যদিও একটু লেটে, কারণ আগে বউয়ের প্রায়োরিটি, সো বউকে আগে সাজগোজ করিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ফটোশুট করানোর জন্য। তারপরে আমি রেডি হয়ে পড়েছি। আর আমার যেহেতু শাড়ি পরার একদমই অভ্যাস নেই, তারপরেও ভাইয়ের বিয়ে উপলক্ষে আমি বিয়ের দিন এবং বউ ভাতের 2 দিনই কিন্তু শাড়ি পরেছি। তো অনুষ্ঠানের ভেন্যুতে আমি পৌঁছানোর পরে দেখি বউ আগেই পৌঁছে গিয়েছে এবং অলরেডি সব লোকজন চলে এসেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যেহেতু আজকে আমাদের প্রোগ্রামের এখানে মোটামুটি আমাদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার দাওয়াত ছিল। এদিকে বউয়ের বাড়ি থেকে লোকজন চলে এসেছে, 100 অলরেডি খাওয়া দাওয়া হয়েও গেছে। আমি যাওয়ার পরে তো সবার সাথে কথা দেখা সাক্ষাৎ করতে করতে আমার অনেক সময় কেটে গিয়েছে। যেহেতু আমি নিজেও আসলে অনেক বছর পরে দেশে এসেছি, তো আত্মীয় স্বজন সবার সাথে আমার বলতে পারেন যে ভাইয়ের বিয়ে উপলক্ষেই একসাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া। তো ভাইয়ের সাথে ভাইয়ের বউয়ের সাথে আমি ফটোশুট করছিলাম, এছাড়া অন্য সবার সাথে এতদিন পরে দেখা হয়েছে, সবার সাথে কুশল বিনিময় করতে করতেই সময় পার হয়ে যাচ্ছে। ভিডিও দিবে 1 মাস পরে, ততদিনে লোকজন বোর হয়ে যাবে, আর আমারটা তো একদম লাইভ যাবে। আমারটার প্রায়োরিটি বেশি নাকি ভাইয়া? না না, আলাদা তো ভাই হাত অন্যরকম, ডেফিনেটলি তার ছবির জন্য আমরা অপেক্ষা থাকবো। आपके मास्टर ने का ছবি এটা নিয়ে সবার অনেক প্রশ্ন, তাই না? এটাই হচ্ছে আমার ভাই হচ্ছে আমার একেবারে চাপ, আর আমার ভাই হচ্ছে আমার মাথা কষ্ট হয়ে থাকবে, তাই না? আমাদের আসলে বর্ষা কিন্তু প্রথমত আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, সেখান থেকে ভালোবাসাটা ছড়াই গেছে এইদিকে। ভালোবাসার তার মতো দেখছেন, এই তার কিন্তু আমার সাথে কথা, এই যে এখান থেকে কিন্তু তারটা শুরু, এখান থেকে ওখানে গেছে। ভালোবাসার একটা এই যে আঙ্কেল না, আমি একটু কথা বলি বৃষ্টি। আমি অথেন্টিক কুষ্টিয়ার খাঁটি দই, সে লাল লাল ধাপের সে দইটা
আর ওই যে ডালটা যেটা ছিল সেটার সাথে গরুর মাংস এবং সে টিকিয়া, এই টিকিয়া সেগুলো পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে কুষ্টিয়াতেই পাওয়া যায়। এই টিকিয়ার যে স্বাদ, সেই স্বাদের জন্য আপনাদেরকে এখনই ছুটে আসতে হবে। না না, এখন আপনার পাবেন না, এখন আপনি পাবেন না, কারণ আমাদের খাওয়া শেষ। আমরা খুব স্বাদ নিয়ে খাইছি। থ্যাংক ইউ, আল্লাহ বাঁচায় রাখুক, এই জুটিকে আল্লাহ বাঁচায় রাখুক এবং এদের মিলন অমর অব্যয় অক্ষয় হোক। মামা আমার চিনছ? আমি আল্লাহ চিনবো না, তাসনিয়ার মামা। আমাদের গ্রামের ওদিকে কিন্তু এভাবেই সড়কে খাওয়ানো হয়, আর হান্ডিখানা সেখান থেকে সবকিছু সার্ভ করা হয়। যেখানে চেয়ার টেবিলগুলো থাকে, সবাই খাওয়া দাওয়া করে, ঠিক তার পেছনে এরকম হান্ডিখানা থাকে। তো এদিকে খাওয়া দাওয়া চলতেছে, সড়কে সবাইকে সার্ভ করা হচ্ছে, আর পাশে আমাদের ফটো সেশনও চলছে। আসলে যেহেতু অনেক আত্মীয় স্বজন এসেছে, সবার সাথে একসাথে ছবি তোলাটা, একের পর এক সবার সাথে কুশল বিনিময় করাটাও কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং আনন্দের ব্যাপার। আমার সব চাচা চাচিরা এসেছে এবং সবাই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে। যেমন আমার এই লাল চাচা, আমরা লাল আঙ্কেল বলি, সে কিন্তু পুলিশ অফিসার, রাজশাহীতে পোস্টিং তার। তারা সপরিবারে এসেছিলেন। আমার মেজো চাচা, ফুল চাচা, মানে সবাই এসেছিলেন, বড় চাচা। তো আব্বু আম্মুর সাথেও ফটো সেশন করছিলাম, চাচা চাচিদের সাথেও করছিলাম। বড় বউ তো ছবি তুলছেই, ওরা ছবি তুলতে হাঁপিয়ে যাচ্ছে, এইদিকে আমারও সেম অবস্থা। আমার কাছে কিন্তু ভাইয়ের বিয়ে উপলক্ষে এই যে সবাই একসাথে হতে পেরেছি, আমরা ফুল ফ্যামিলির সবাই একসাথে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এসেছে। আমার মনে হয় না যে ভাইয়ের বিয়ে না হলে এই সবাইকে একসাথে দেখার সৌভাগ্য আমার বিদেশ থেকে এত বছর পরে এসে হতো। তো যাই হোক, ভাইয়ের বিয়ে উপলক্ষে হলেও সেই সৌভাগ্যটা আমার হয়েছে যে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। তো এদিকে বউয়ের বাড়ি থেকে যারা এসেছিলেন তাদেরও বিদায়ের সময় হয়ে যাচ্ছে। বউয়ের বাড়ি থেকেও কিন্তু অনেক গেস্ট এসেছিলেন। আমার সব চাচা চাচিরা, চাস্তো ভাই বোনেরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি। এই আনন্দগুলো আসলে বলে বোঝানো সম্ভব না। যদিও আমার 3 জন কাজিন এখানে উপস্থিত ছিল না, একজন অস্ট্রেলিয়াতে এবং একজন কানাডাতে ছিল। আমার শ্বশুরবাড়ির সবাইও এসেছে। মোটামুটি 2-3 জন বাদে আমাদের ফ্যামিলির সবাই আমরা এখানে উপস্থিত ছিলাম। আমাদের কিন্তু অনেক বড় একটা ফ্যামিলি, মানে আমার বাবারা হচ্ছে 7 ভাই। যদিও আমার কোনো ফুপু নেই, বাট তারপরও কাজিন, চাচা চাচি মিলে অনেক বড় একটা ফ্যামিলি আমাদের। এবং সবার একসাথে এই বিয়ের আনন্দটা আমি আসলে সেভাবে মোটেও ধারণ করতে পারিনি, যেই ধারণটা আমরা মনে গেঁথে নিয়েছি। ক্যামেরায় আসলে অত কিছু ধারণ করা সম্ভব না। যতটা আমরা আনন্দ করেছি, এনজয় করেছি, এই জিনিসগুলো আজীবন স্মৃতি হয়ে থাকবে আলহামদুলিল্লাহ। তো সবশেষে আমার ভাইয়ের ফ্রেন্ডসরাও এসে গেছে, তাদের সাথেও কিছু ফটো সেশন হলো। তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়ার পালা। ওদিকে কিন্তু খাওয়া দাওয়া সড়কের পরে সড়ক, সড়কের পরে সড়ক চলছে। মোটামুটি 350 থেকে 400 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের ওখানে। মেয়ের পক্ষ থেকে যারা এসেছিল তাদেরকে বিদায় দিয়ে তারপরে লাস্টে একটা টেবিল রেডি করে আমরা বসেছি। অলরেডি কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ, গেস্টরাও সবাই চলে গিয়েছে। বউ, বর, আব্বু, আম্মু এবং আমার ভাইয়ের ফ্রেন্ডরা মিলে আমরা লাস্টে খেতে বসেছি। সাথে আমার দেবর ছিল, আমার শাশুড়ি, অন্যান্য সবাই গেস্ট সহ সবাই কিন্তু আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে। তো এখানে অনেকে আমাকে প্রশ্ন করবেন যে আপু, বউ তো বউ ভাতের দিন জামাইকে নিয়ে বউয়ের বাড়িতে চলে যায়, তাহলে বউ কেন এখনো রয়ে গেল বউয়ের বাড়ির লোকজন চলে যাওয়ার পরেও? আসলে যেহেতু আমার ভাইয়ের বউ এবং ভাই ওরা তো ঢাকাতেই থাকবে, যেহেতু আমার ভাইয়ের বাসা ঢাকাতে, আব্বু আম্মু আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়াতেই থাকে। তো আমি যেহেতু আরো কিছুদিন কুষ্টিয়াতে থাকবো, তারপরে একবারে ঢাকা ব্যাক করে তো আমার বিদেশ চলে যাওয়ার সময় হয়ে যাবে। তো এই জন্য আসলে আমার ভাই এবং ভাই বউ দুজন মিলেই চেয়েছে কুষ্টিয়াতেই আমার ভাইয়ের বউর শ্বশুর বাড়িতে আরো কিছুদিন কাটিয়ে যেতে। তারপরে একবারে ঢাকায় গিয়ে ওরা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের বাসায় বেড়াতে যাবে। তো সবাই একসাথে ডিসিশন নিয়েই এটা প্ল্যান করা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আরো কয়েকটা দিন বউ তার শ্বশুর বাড়িতে কাটাবে, তারপরে একসাথে ঢাকায় ব্যাক করে চলে যাবে বাবার বাড়িতে বেড়াতে। তো এই তো আমরা সবাই একসাথে খেতে বসেছি। এই মুহূর্তগুলো আসলে অনেক 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 প্রিসিয়াস। আমার কাছে তো মনে হয়েছে যে আমি আমার লাইফের বেস্ট মোমেন্টগুলো কাটাচ্ছি। আমার ভাইয়ের বউ আসলে আমার অনেক আদরের, যেহেতু মানে আমার বাবা মার একমাত্র মেয়ে আমি, আর একটা মেয়ে পেল তারা। তো
তো অনুষ্ঠান শেষ করে আমি একটু আগে আগে বাসায় চলে এসেছি আমার ভাইয়ের বউয়ের জন্য একটু ছোটখাটো আকারে বাসর ঘর সাজাবো বলে। বাসর ঘর আসলে বিয়ের দিন সাজানো হয়, কিন্তু যেহেতু ঢাকাতে বিয়ে হয়েছে আর বিয়ের সময়টা খুব শর্ট টাইমে ছিল, আমার ফ্লাইট ক্যান্সেল হওয়া সবকিছু মিলিয়ে, তো রোজার মধ্যে সেই ব্যবস্থাটা আমি করতে পারিনি। এই জন্য আমি আমাদের বাড়িতে বউ ভাতের দিনেই বর বউয়ের জন্য ছোটখাটো আকারে একটু বাসর ঘর সাজানোর ব্যবস্থা করছি।